আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমরা এই যে 22 নম্বর সৃজনশীল প্রশ্নটা এখানে জেড ওয়াই এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষরের মান দেওয়া আছে। ক খ আপলোড হয়ে গেছে। এখন গ নম্বর আজকে করতেছি। এখানে প্রশ্ন হইল দেখাও যে ওয়াই ভাগ জেড সমান 25, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ তোমার প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে ওয়াই এর মানটা কিন্তু আমরা খ নম্বরে পেয়েছি। এই জন্য গ নম্বর লিখতে হবে খ হতে পাই। এই যে ওয়াই এর যে মানটা পেয়েছি 1 পেয়েছিলাম, এটা লিখতে হবে এবং দেওয়া আছে এই জেটের মানটা লিখতে হবে। জেটের এই এক্স ওয়াই এর মান লাগবে না, কারণ এখানে এক্স ওয়াই এর কোনো কাজ নেই। ঠিক আছে, আমরা খাতায় করছি। দেখো এই যেখানে লিখতে হবে খ হতে পাই, যেখানে লিখতে হবে খ হতে পাই, খ হতে পাই এই যে ওয়াই সমান 1। তারপর দেওয়া আছে এই যে দেওয়া আছে জেড সমান এই মানটা দেওয়া আছে, এই মানটা। তখন আমরা জেড এর মানটা আগে বের করে নেই। দেখো এখন এখানে আমরা কি কাজ করব, এখানে কাজ হলো উপরে 5 যেমনি আছে এমনি থাক। পরে এই 5 এর পাওয়ার ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে একটা, সর্বদাই মনে রাখবি ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়। তাহলে এম দ্বারা এই m-1কে গুণ করে দেব। তাহলে 5 লিখে নেই আগে। এম দ্বারা এম এর গুণ করলে হবে এম স্কোয়ার, আবার এম পরে মাইনাস এম দ্বারা 1 এর গুণ করলে 1 এর সাথে যারই গুণ যারই ভাগ ততই হবে, অর্থাৎ এম দ্বারা 1 এর গুণ করলে এমই হবে। ভাগ চিহ্ন দিলাম। এখন এখানেও একই কাজ, উপরে 25। একটা কথা মনে রাখবে, এখানে 5 এখানে 5, উপরে নিচে 5, এখানে নিচে 5, উপরেও তোমার 5 তৈরি করতে হবে। তাহলে তোমার উপরে নিচে বৃত্তি মিলানো যাবে, 25 রাখা যাবে না। তাহলে 5 এর যদি তুমি কি করো স্কোয়ার করো, এই যে 5 এর যখন স্কোয়ার করবে তখন তোমার কি হবে 5 5 25 হয়ে গেল। তখন ব্র্যাকেট দেয়া পরে এই পাওয়ারটা যেমনি আছে এমনি m+1। নিচে দেখো নিচের 5 যেমনি আছে এমনি লিখলাম এই যে 5, আর ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ, এটা a+b ইন্টু a-b ইন্টু একটা সূত্র হয়ে গেছে। তাহলে a+b ইন্টু a-b ইন্টু লিখে নেই a+b ইন্টু a-b ইন্টু এই পাওয়ার গুণ, এই যে দুই পাওয়ার গুণ, এই যে ইন্টু a+b ইন্টু a-b ইন্টু। এটা পরে লেখার কারণ, এটা আগে লেখার কারণ, এটা সূত্র মিলানোর জন্য a+b ইন্টু a-b ইন্টু মিলানোর জন্য এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে দুইটা পাশে থেকে একটা পাশ লেখা যায়, এই দুইটা পাশে থেকে একটা পাশ, উপরে পাওয়ার যেমনি আছে এমনি। পরে এই ভাগের পরিবর্তে এই যে ভাগের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম। এখানে মাইনাস বললাম, মাইনাস লিখে ফেললাম প্লাস, কারণ কি, কারণ হইলো এই যে ভাগের পরিবর্তে যে মাইনাস হইলো, যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখতাম তখন ব্র্যাকেট উড়াইলে এই মাইনাসটা এই মাইনাসে প্লাস হয়ে যেত। এই জন্য ব্র্যাকেট না দিয়া আগে ভাগে আমি এখানে প্লাস দিয়ে দিলাম। যদি এখানে ব্র্যাকেট দিয়া মাঝখানে মাইনাস দিয়া লিখি তাহলে এক লাইন বেশি করতে হবে। যাক, পরে এই যে প্লাস। এখন এখানে দেখো কাজটা, এই যে 5 এর উপরে স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার, তাহলে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়। তাহলে এই যে এই 5 যেমনি আছে এমনি লিখলাম, এই 2 দ্বারা m এর গুণ, 2 দ্বারা 1 এর গুণ, 2 দ্বারা m এর গুণ করলে হবে 2m প্লাস 2 দ্বারা 1 এর গুণ করলে হবে 2 একে 2। নিচে দেখো 5, a+b ইন্টু a-b ইন্টু সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। 1 এর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে, কারণ 1 এর স্কোয়ার করলে তো 1ই। এখন দেখো এই 5 লিখলাম, এখন এই প্লাসে মাইনাসে, সরি ভুল হয়ে গেছে, এটা কাটা যায় না।
এইখানে এম এর সামনে হইলো প্লাস, এ এম এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, একটা এম কয়টা এম হলো 2m। পরে এই যে আছে মাইনাস এম স্কোয়ার, এই যে মাইনাস এম স্কোয়ার, এটা কাটা যায় না, এটা পরবর্তী লাইনে হয়তো কাট যাবে, এই জন্য আগে আমি ভুল হয়ে গেছে, যাই হোক এটা কাটা না। অর্থাৎ এই মাইনাস এম স্কোয়ার লিখলাম, তারপরে যে এই প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ান, পরে যে বাঘ চিহ্ন, এই বাঘ চিহ্ন, পরে দেখো এই দুইটা পাশে থেকে একটা পাস, এই দেখো এই যে দুইটা পাশে থেকে একটা পাস নিলাম, তারপর উপরে পাওয়ার হচ্ছে 2m প্লাস 2, পরে এই যে বাঘ, এই বাঘের পরিবর্তে মাইনাস, এর নিচের পাওয়ার যেমনি আছে এমনি, কত এম স্কোয়ার মাইনাস 1, এখানে মাইনাস আমি বলছি মাইনাস, কিন্তু প্লাস লিখে ফেললাম, কারণ কি, কারণ এই যে বাঘের পরিবর্তে যে মাইনাস হইলো, এখন যদি ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে এই মাইনাসটা যখন আমরা ব্র্যাকেট উঠাই দিব পরের লাইনে, তখন এই যে মাইনাসে মাইনাসে এটা গুণ হইয়া, ভিতরে মাইনাস আর বাইরের মাইনাসে গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ সামনে মাইনাস হওয়ার কারণে পরবর্তী চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো দুইটা পাশে থেকে একটা পাস, দুইটা পাস না, আগে এনে একটু কাজ আছে, কাজটা করে নেই আগে, এটা যেমনি আছে এমনি থাক, 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, বাঘ চিহ্ন, এখানে কি কাজ আছে দেখো, এই যে 2m লিখলাম, পরে আবার মাইনাস এই যে এম স্কোয়ার লিখলাম, তারপর আবার এই যে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, 2 আর 1 3, প্লাস কেন হইল, বীজগণিতের যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন এই চিহ্ন হবে। এখন এই পাঁচ দুই পাশের থেকে এক পাঁচ, তোর এই উপরে পাওয়ার যেমনি আছে এমনি 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, বাঘের পরিবর্তে মাইনাস হয়, পরবর্তী পাওয়ার এই 5 লেখা যাবে না, 5 তো দুইটা থেকে একটা নিলামই, এখন পরবর্তী পাওয়ার এই যে 2m, বাঘের পরিবর্তে যে মাইনাস হইলো, এখন এই যে এখানে যেগুলো লিখবো সবটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পরে এম স্কোয়ার, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ এই যে বাঘের পরিবর্তে মাইনাস, সামনে মাইনাস, পরবর্তী চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তখন এই যে 5, এই যে এখন দেখো এই যে এম স্কোয়ার আর এই এম স্কোয়ার কাটা, কারণ এটা প্লাসের এম, এটা প্লাসের এম স্কোয়ার, এটা মাইনাসের এম স্কোয়ার, আর এই যে 2m আর এই 2m কাটা, কারণ এটা মাইনাসের 2m, এটা প্লাসের 2m, সামনে চিহ্ন না থাকলে প্লাস ধরি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে 3 এর সামনে মাইনাস, 1 এর সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর থেকে 1 গেলেগা থাকে 2, সামনে চিহ্ন মাইনাস, কারণ বীজগণিতে যোগ বিয়োগের সামনে বড় সংখ্যার সামনে যদি যে চিহ্ন হয় এই চিহ্নই হবে। এখন কত পাইলাম, এখন পাইলাম এই দেখো এই 5 পাওয়ার মাইনাস 2, তাহলে একটা সূত্র আছে দেখো, এ পাওয়ার মাইনাস এন সমান কত, এ পাওয়ার মাইনাস এন সমান 1 বাই এ পাওয়ার এন। দেখো এই সূত্রটার সাথে এই সূত্রের সাথে এই যে এই সূত্রের সাথে এটা মিল আছে কিনা, এ পাওয়ার মাইনাস এন সমান 1 বাই এ পাওয়ার এন, মিলছে তো। আচ্ছা, উপরে 1 যেমনি আছে এমনি, পরে 5 এর স্কোয়ার করলে 5 5 25, এই বাইরে হলো আমার এই জেটের মান, জেটের মান কত পাইলাম 1 বাই 25। এখন তুমি লিখতে পারো বামপক্ষ, বামপক্ষ কি ছিল, ওয়াই ভাগ জেড, এটা হলো বামপক্ষ। ওয়াইয়ের মান ছিল 1, খ হতে পাই ওয়াইয়ের মান 1, পরে বাঘই, পরে জেটের মান কত 1 বাই 25,
আচ্ছা, এই 1 লিখলাম, বাগেরে পূরণ দিলাম। বাগেরে পূরণ দিলে ডান পাশের সংখ্যাটা রাগের ছোটে উল্টা যায়, মানে 25 যাবে উপরে, 1 আসবে নিচে। উপরে নিচে 1 1 কাটা, কি থাকে? শুধু 25। তাহলে তো ডান পক্ষ আমাদের 25 হয়েই গেল। সুতরাং এই যে এটা ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। খুদা হাফেজ।